282 কর্নিয়া এই লোকটা তুলেছে, তাহলে 282 বার তো একে জেলে দেওয়া উচিত। ঠিক না, আমাদের এখানে জেলে বুঝে নেবো তোমার গরজ কত আছে। আমরা অনেকটা দূরই টানতে পারবো। এখানে তো একটা টোকেন রিপ্রেজেন্টেশন হয়েছে, বিভিন্ন সংগঠনে তাদের সদস্য সংখ্যা প্রচুর। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চেরও 3 লক্ষের উপরে সদস্য। গোটা রাজ্য জুড়ে এই আন্দোলন আমরা এই সংহতিটাকে নিয়েই করতে চাইছি। এই রিপ্রেজেন্টেশন যা পুলিশ সামনে দেখছে, এটা সবটা না, এটা হিমশৈলের চূড়া মাত্র। গোটা হিমশৈলটাকে নিয়ে আমরা গোটা পশ্চিমবাংলা জুড়ে সেই আন্দোলনকে সংগঠিত করবো আগামী দিনে। একটা জিনিস যেটা বলে আমরা আপনার কাছে জানতে চাইছি যে এরকম একজন সমাজকর্মী যিনি একটি সমাজের এবং বিজ্ঞান মনস্ক কাজ করতে কি কারণ, এমন কি কারণ দাঁড়ালো পুলিশকে অ্যারেস্ট করতে হবে? আবার বললাম, এর সাথে মরণোত্তর দেহদানের কোনো সম্পর্ক নেই। বিহাইন্ড দ্য কার্টেন অন্য খেলা আছে, সেখানে মৌলবাদের খেলা আছে, পুলিশ সেখানে মাথা নত করেছে। আর নাহলে রাজনৈতিক ভেন্ডারে আছে, এর বাইরে কোনো যুক্তি পাওয়া যাচ্ছে না। আমাদের পশ্চিমবাংলায় 20 থেকে 25,000 কর্নিয়া প্রত্যেক বছরে লাগে, যাদের অন্ধত্ব নিবারণের জন্য। এতগুলো মানুষ, প্রায় 4 লক্ষ মানুষ অন্ধ হয়ে বসে আছে, তাদেরকে প্রত্যেক দিন এক একটা করে কর্নিয়া সংগ্রহ হয়, আর সেই মানুষগুলোকে অন্ধত্বের থেকে সরানো হয়। সেই জায়গায় পুলিশ তাহলে কি অন্ধত্বের পক্ষে থাকবে নাকি? এটা হতে পারে? এই লজিক হতে পারে না। তাহলে একজন যে কর্নিয়া তুলেছে সেই তার বিরোধিতা করা মানে অন্ধদের পক্ষে যাওয়া। পশ্চিমবাংলা অন্ধের রাজত্ব হোক এটা চাইছে তারা, তাহলে লজিক কোন জায়গায় থাকে? তাহলে বিহাইন্ড দ্য কার্টেন কিছু আছে, সেইটাকে এক্সপোজ করতে হবে। আমরা যুক্তিবাদ নিয়ে কাজ করি, যুক্তির জায়গা থেকে ছাড়া আমরা অন্য কিছু বুঝতে পারছি না। পুলিশ বলছে যে আগে যে কাগজটা 2024 সালে অঙ্গদানের যে অঙ্গীকার করা হয়েছিল সেটা তারা দেখাতে পারেনি। পুলিশ বলছে, কিন্তু আপনার কথা মতো ওতে কিছু যায় আসে না। 40টা বছর ধরে এই সংগঠন করছি। প্রথমে এই যে গণদর্পণের বোঝদা, ওরা শুরু করেছিল মরণোত্তর দেহদান অঙ্গদান, তারপরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ করে। বহুরা বিনীত রজনী জেগেছি শুধু চোখ তোলার জন্য, তারপরে হচ্ছে কি আপনার দেহদানের জন্য। সেখানে অনেক জায়গায় কাগজ হারিয়ে যায়। 20 বছর আগে সে পেজ করেছিল, 20 বছর পরে সে কাগজ পায় না মরণের সেই সময়টাতে। কলকাতার সর্বোচ্চ এইটা চায় না, এখানে এইমসে চায়, ওখানে মেডিকেল কলেজে চায় কলকাতার ক্ষেত্রে, আর অনেক জায়গাতে চাই না কাগজপত্র। আরে তার যে লেজিটিমেট যে ওয়ারিশন, তার ছেলে, সে তার মায়ের শরীর দিতে চাইছে, এটা অন্য বলার কে? এটা কোথায়? কিসের অঙ্গীকার? কোন অঙ্গীকারের ব্যাপার নেই। আমি দিতে চাইছি, কিসের অঙ্গীকার? পুলিশকে থানায় ঢোকানো উচিত, ওদের জেল কাস্টাডি করতে হবে। আজকে যদি ওর মায়ের কিডনি পাওয়া যায়, আজকে কিডনি পাওয়া গেলে যে অ্যারেস্ট করেছে যারা, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। যে জাজ রায় দিয়েছে, সেই জাজ কি প্রশ্নের উত্তরে থাকবে, উপরে থাকবে না, ঘুরতে থাকবে নাকি? তাকে প্রশ্ন করতে হবে। এই যে কিডনি মায়ের বুকে আছে, তার জন্য একটা লোককে আপনি ওখানে জেলে ঢুকিয়ে দিয়েছেন, এর জন্য আপনার শাস্তি হবে। কে আপনি? যা খুশি তাই চলবে নাকি? এখান থেকে নিচ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, আর আমাদের খালি বাহবা দিতে হবে হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়। আর এই যে পুলিশ প্রশাসন, ঠিক নিশ্চয়ই প্রয়োজনে যাবো। আগে দেখি ওদের কারাগারটা কতটা শক্ত বানিয়েছে, ওদের কারাগারটা কতটা শক্ত বের করতে পারি কিনা, সেই অনুযায়ী সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনে যাওয়া যাবে, অসুবিধা কিছু নেই। ভোটের আগে কোনো পোষণের কারণে এই ঘটনা ঘটলো কি? হতেই পারে, আমি তো বললাম এর পেছনে মৌলবাদ এবং রাজনৈতিক ভ্যান্ডেটা ছাড়া আর কোন যুক্তি থাকতে পারে? বললাম তো 20 থেকে 25,000 কর্নিয়া প্রত্যেক বছরে দরকার। 4 লক্ষ মানুষ অন্ধ হয়ে বসে আছে, তাহলে পুলিশ কি অন্ধের পক্ষে থাকছে নাকি? তাহলে লজিক কোনটা? এর বাইরে তো অন্য কোনো লজিক পাচ্ছে না। যেটা পশ্চিমবাংলা একটা বাচ্চা ছেলেও জানে কিভাবে পশ্চিমবাংলা চলছে, তার প্রশাসন, পুলিশ প্রশাসন কাদের পক্ষে কাজ করছে, অন্ধের পক্ষে কাজ করছে। কিসের পাচার? তার মায়ের কিডনি বেঁচেছে, একটা উদাহরণ দিক পুলিশ। মায়ের কিডনি বেঁচেছে, একটা উদাহরণ দিক। খালি ফিকটিশিয়াস কাল্পনিক কিছু গল্প সামনে এনে একজনকে অত্যাচার করা, এবং তার মাকে অত্যাচার করা হলো। মানে আপনারা কি আজ করছেন? 12 তারিখে তো আবার উঠবে কোর্টে কেস। ওর আগেই তো আন্দোলনটা একটা মাত্রায় আমাদের নিতে হবে, আমরা সেটাকে নেব। এবং যার যদি ওরকম ঠুই পড়ে বসে থাকে, তাহলে তো একেবারে মৌলবাদী বা রাজনৈতিক শক্তির কাছে তারাও কথা নেওয়াচ্ছে বলতে হবে। এর বাইরে কোনো ব্যাপার নেই। যদি অ্যারেস্ট করতে হয় করবে, কারণ কয়েকশো না অগুন্তি চোখ তোলার অভিজ্ঞতা আমার নিজের আছে, এবং আপনার এই দেহদানের আছে। এখানে সুকুমার ঘোষ আছে। কত পেয়ার আপনি করেছেন? 282 কর্নিয়া এই লোকটা তুলেছে, তাহলে 282 বার তো একে জেলে দেওয়া উচিত। ঠিক না, আমাদের এখানে জেলে বুঝে নেবো তোমার গরজ কত আছে। এটা কোনো কাজের কথা হলো নাকি? কাগজপত্র এটা সেটা, তার ছেলে তার মাকে নিয়ে যাচ্ছে, তাকে কেস দিয়ে দিচ্ছ। আপনার নাম? সৌরভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।